তাইলে এই হাদিস থেকে বুঝলাম আমরা ব্যায়াম আল্লাহ জিকির আদায় করে, খাবার আল্লাহ জিকির আদায় করে, আসমানের ফেরেশতারা আল্লাহ জিকির আদায় করে, আসমানের মধ্যে যে পাখিগুলো আছে পাখি আল্লাহ জিকির আদায় করে, গরু ছাগল ভেড়া এগুলো আল্লাহ জিকির আদায় করে। এরপরে আমরা অন্য হাদিসের মধ্যে যাই, সেই হাদিসের মধ্যে আসছে পিপিলিকা পিঁপড়াও আল্লাহ তাআলা জিকির আদায় করে। সবচেয়ে ছোট প্রাণী হলো পিঁপড়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন পূর্বের জামানায় একজন নবী ছিল করসাত নামলাতান নাবিয়্যান মিনাল আম্বিয়া। আল্লাহ নবী বলেন পূর্বের জামানায় একজন নবী ছিল, যে নবীকে একদিন একটা পিঁপড়ায় কামড় দিয়েছে। একদিন নবী যাইতেছে তার উম্মতদেরকে নিয়ে, হঠাৎ একটা পিঁপড়া তাকে কামড় দিয়েছে। কামড় দেওয়ার পর ওই নবী তার উম্মতদেরকে আদেশ করলেন ফাআমারা বিকারিয়াতিন নাম, ওই উম্মতদেরকে আদেশ করলেন এখানে যত পিঁপড়া আছে সমস্ত পিঁপড়াগুলোকে মেরে ফেলো, ধ্বংস করে দাও। এগুলো আমাদেরকে কামড় দিয়েছে, তোমাদেরকেও দিবে, মেরে ফেলো। সবাই এই পিঁপড়াগুলো মেরে ফেলছে। আমাদেরকে যখন লাখ পিঁপড়া কামড় দেয় তখন আমরা একটাই কামড় দেয়, কিন্তু আসলে কি একটাই মারি না, সব মেরে ফেলে। ঠিক ওই একটাই কামড় দিতে আল্লাহ তাআলা সাথে সাথে পুরা ওহী নাযিল করে দিয়েছে ওই নবীর উপরে। আল্লাহ তাআলা ওহী নাযিল করে জানাই দিয়েছে, ও আমার পয়গম্বর, তোমার কাছে এটা আশা করি নাই। বলে কেমন তোমার কাছে এটা আশা করি নাই? তোমাকে কামড় দিয়েছে একটা পিঁপড়া, তুমি একটা পিঁপড়াকে মারতা, কিন্তু এভাবে সমস্ত পিঁপড়াগুলোকে কেন মারলা? এটা তো তোমার কাছে আশা করি নাই। ওগুলো তো কোনো দোষ করে নাই। আল্লাহ তাআলা এরপরে জানায় দেয়, ও নবী আমার পয়গম্বর শুনো, তুমি যে পিঁপড়াগুলোকে মারলা এই পিঁপড়াগুলো এতক্ষণ পর্যন্ত আমি আপনার জিকির আদায় করছি। সুবহানাল্লাহ। এই পিঁপড়াগুলো